নমস্কার আমার সকল কবিতাপ্রেমী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসার ডাকেই তো আমি বারবার চলে আসি কেবলমাত্র তোমাদের জন্যই এবং তোমাদেরকে শোনানোর জন্য আমার স্বরচিত কবিতা বা রিসাইটেল। সবাইকে জানাই এই কনকনে ঠান্ডার মধ্যে এক আকাশ উষ্ণ গরম ভালোবাসা। আজ তোমাদের শোনাব একটি সম্পূর্ণ নতুন রিসাইটেল। তবে প্রতিবারের মতন এবারেও অনুরোধ রইল, কেউ রিসাইটেলটি স্কিপ করে শুনবে না, কারণ স্কিপ করলে কখনোই কোনো কবিতার অভ্যন্তরীণ অর্থটা বুঝতে পারবে না। তাই অনুরোধ রইল এটি। তাহলে অযথা দেরি করে কি আর কোনো লাভ আছে? শুরু করে দিচ্ছি সকলকে পুনরায় অনেক ভালোবাসা জানিয়ে। আজ তোমাদের শোনাব কবি দেবব্রত সিংহের লেখা বানভাসী। আমি বানভাসী লোক বঠি গো, নামটা হলো মতি সর্দার। বাপ কাকার আমল থাকে চৌকিদারি করি। 50 সালের আকালের পর থাকে গেল বছর তক খরার চোটে দরকচরা হয়েছিলাম। এবছর আবার বানভাসী। কাগজওয়ালাদের বললাম, বাবু লিখে নেবেন আমার কটা টক। কিন্তু গায়ের লোক কাগজবাবুকে ভাওড়াই দিলেক। না হলে লেখা কেন? কাগজওয়ালা ফটক তুলা কলতক তাক করেছিল। লোকে বললেন, উয়ার কথা লিয়ে আপনার কিছু হবেক নাই, ও বুড়া পাগল বটে। পাগলে কি না বলে? ই বেশা আমি পাগল হলাম কিসে? কই, আমি তো পাগল নই। ভালো করে ভেলে দেখুন। কিন্তু ওরা বললে, বুড়া গয়রম্যানের লিরিফের লোড ছিঁড়ে নদীর জলে ভাসাই দিয়েছে। জোরহাত করে বলি, আইগা উহাদের কথা ধরবেন নাই। এই দেখুন, আমি মতি সর্দার ঠিকই আছি। আমার বউ বিটি দামোদরের বানের জলে ভাসে গেলেও বুড়ি মাটা বিটি ঘর গায়ে দাঁড়াই ছিল। কিন্তু শেষতক সেও গেছে। বাবুরা বললে, করেলা। গয়রম্যানের লোক বললে, না, পেটের রোগ বটে। এই করে হেঁচড়া হেঁচড়ি টানাটানি করতেই বুড়ি হাসপাতালের মাঝপথে মরে গেল। আর আমি এখন রাতের বেলায় চৌকিদারির হাঁক দিই। বানভাসী গায়ের বাঁশঝোপে ধসা মাটির দিয়ালে দিয়ালে, বাবুদের দালান বাড়ির ধারে ধারে। তবে কি জানেন, গায়ের লোক এখন রেই রেই করে আসবে। পাগলটাকে গায়ের থাকে খেদারত হবে। কিন্তু যখন দেখিন
রানীগঞ্জের বাজারে গেছিলাম, আর সন্ধ্যাবেলায় হুঁশ করে দামোদরের জল সীমাই গেলেক। কই তখন আমার কৌ বিটিকে সামলাই দিতে লারেজ, না হলে আমরা বাগাদিই বটে। তবু একঘর বাগদিই তো এই ছুটু গাটাকে রাখছিল। আজ এই কটাক আমাকে কাগজওয়ালার কাছে বলতে না দিয়ে পাগল সাজাইছ। কিন্তু আমি পাগল নই। শুনেন, আপনারা শুনেন বাবুরা, আমি পাগল নই। আমি মতি সর্দার, চৌকিদারের কাজ করাকে চিরকাল। থোরকে হাঁকড়াইন আমার কম্ম। তখন না হলে সিধাল চোরকে হাঁকড়াথম। আর এখন এই যে চোরটা হিড়ধারের ক্ষেতের পাশে লক লক করে বইছে, যে আমার বউ বিটিকে নিয়ে গেল চুরি করে, এখন আমি সেই চোরকে নিয়ে রোজ দিনের রাতের বেলায় সবাইকে হাঁকড়াই, সামলাই দেব। বলুন, ইয়াতে আমি পাগল হলাম কিসে? তোমরা আমার বউ বিটিকে সামলাতে লাড়ছ বটে, আমি মতি সর্দার কেন পারব নাই? আমি তো চৌকিদার বটি। তাই সবাইকে রাতের বেলায় সামলাই দিব। হেই দামোদর সিমলাইছে, পালাই যাও, পালাই যাও, দামোদর সীমাইছে। কণ্ঠে শ্রাবন্তী সাহা। আজকের এই ছোট্ট রিসাইটেলটি অবশ্যই যদি কারো ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক, একটু মূল্যবান মতামত কমেন্ট বক্সের সাহায্যে জানাতে একদমই ভুলবেন না।